সেই মা তার একটি মাত্র সন্তানকে আজকে যখন হারিয়েছে তখন তাকে আপনার ভাবতে পারছেন আজকে মদন মিত্র মহাশয় থেকে শুরু করে সৌগত রায় থেকে শুরু করে কুণাল ঘোষ এতটা লজ্জা ধিক্কারজনক। তারা কি নোংরামি রাজনীতি করছে। আজকে দুদিন পরে অভয়ের মা বাবাকে ফার্স্ট কেস দেবে, বা অভয়ের মা যেমন ক্যামেরার সামনে এসে বলছেন ধরুন যে আমরা ইয়েতে গেলে মনে হয় রেল লাইনে গেলে যে দুজনে গলা দিয়ে মরি, আমরা দুজন, আমাদের আর বেঁচে থাকে কি লাভ, এটা বলেছেন। তবু তারা বিচারের জন্য কিন্তু লড়াইটা চালিয়ে যাচ্ছেন। তাদেরকে তো রেল লাইন থেকে ঠেলে মেরে তারপরে সেখানে ফেলে দিয়ে বলা হলো এটা করতে পারে, তৃণমূল সরকার এটাই করতে পারে যে তারা সুইসাইড করেছেন। দেখুন ওই ক্লিপিংসটা তখন দেখবেন, দেখিয়ে দেবে যে তারা বলেছেন আমরা এরকম সুইসাইড করতে চাই, আমাদের করলেই ভালো হতো। এইটা হচ্ছে তৃণমূল সরকার, কীভাবে মিলিয়ে দিতে হয় এর সঙ্গে জেড, এ থেকে জেড, এটা তৃণমূল সরকার খুব ভালোভাবে জানে। কোনো লজ্জা করছে না যে তারা আজকে এইভাবে এভিডেন্সগুলো ট্যাম্পার করেছে, এই পুলিশ মন্ত্রীর ব্যর্থতা সেটাকে ঢাকার জন্য। আজকে এটা তো পুরোপুরি তোমাকে আমি আগেও বোধহয় বলেছি 195A, যেটা হচ্ছে তুমি কোনোদিনই প্রাইম উইটনেসকে ট্যাম্পার বা ইন্টিমিডেট তুমি করতে পারো না। এটা আমাদের ভারতীয় ন্যায় সংহিতা তথা আমাদের যে সাক্ষ্য সংহিতা এইগুলোর কিন্তু বিরুদ্ধে, এবং ভারতীয় আমাদের যে সিআরপিসি যেটা অ্যামেন্ড হয়েছে সেটার কিন্তু বিরুদ্ধে। তাহলে এই কাজগুলো করার জন্য আজকে সরকার মাননীয়ার কথাই আমি বলছি, তিনি কেন ওনাকে কোয়েশ্চেন করেননি, বা তিনি কেন দেনান ওনাকে শোকজ করেননি, পার্টি থেকে বহিষ্কৃত করেননি। অবশ্য জানি এগুলো আমরা বলেও কোনো লাভ হবে না, কারণ এগুলো আলটিমেটলি হবে না কিছুই। তাদেরই সরকার চলছে, তারাই শাসকের শাসনটাই তারা চালাবেন, আইনের শাসন নয়। কেন তার নামে এফআইআর বা একটা অন্তত তদন্ত কমিটি কেন এখনো পর্যন্ত জড়ো করা হয়নি, বা তাকে কেন আজকে সেই তদন্ত প্রক্রিয়ার মুখোমুখি হতে হচ্ছে না, এই সাহস তারা পাচ্ছে কোথা থেকে?